সকলকে জয় যিশু খ্রিস্টতে। প্রিয় বন্ধুরা, খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি বিভ্রান্তিমূলক বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে পবিত্র বাইবেলে মাতা ঈশ্বর বলে কি কেউ আছে? প্রিয় বন্ধুরা, বেশ কয়েক বছর ধরে কিছু মানুষ এটি প্রচার করছেন যে মাতা ঈশ্বর বলে কেউ একজন রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টির সত্যতা নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, পবিত্র বাইবেলের আলোকে মাতা ঈশ্বর ধারণাটি সম্পূর্ণই ভ্রান্ত এবং ভিত্তিহীন। পবিত্র বাইবেলে এমন কোনো উল্লেখ নেই যে ঈশ্বরের একটি স্ত্রী আছে বা মাতা ঈশ্বর নামে কাউকে উপাসনা করা উচিত। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রথমেই বলে রাখি যে ওয়ার্ল্ড মিশন সোসাইটি চার্চ অফ গড নামক একটি সংস্থা মাতা ঈশ্বর নামক এই ভ্রান্ত ধারণাটি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আসলে এই সংস্থাটির বক্তব্য হলো এই যে যদি পিতা ঈশ্বর থাকে তাহলে একজন মাতা ঈশ্বর অবশ্যই থাকবেন। তারা মনুষ্যিক দৃষ্টিকোণ থেকে বিচার করছে যে যদি পিতা থাকে তবে অবশ্যই মাতা থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে তারা যে কেবল এই বিষয়টি মনুষ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছে তাই নয়, কিন্তু তারা বাইবেলের কিছু বাক্যকে ভুল বিশ্লেষণ করে তা বাইবেল থেকে প্রমাণ করার চেষ্টা করছে। এবং এইভাবেই ইতিমধ্যে তারা এই ভুল শিক্ষাটি এবং এই ভুল ধারণাটি বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবং বহু সাধারণ খ্রিস্ট বিশ্বাসী তাদের এই ভুল শিক্ষার সঠিক বিশ্লেষণ করতে না পেরে তাদের সেই ভুল শিক্ষার জালে পা দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি বানানোর প্রধান উদ্দেশ্য হলো আমার সকল খ্রিস্ট ভাই ও বোনেদের এই ভুল শিক্ষা থেকে সচেতন করা। প্রিয় বন্ধুরা, আমরা তাদের ব্যবহৃত বাইবেলের বাক্যগুলির সঠিক অর্থ যদি না জানি তাহলে আমরাও তাদের জালে পা দেব এবং নিজেদের ভুল শিক্ষার অন্তর্ভুক্ত করব। তাই আসুন আমরা এই ওয়ার্ল্ড মিশন সোসাইটি চার্চ অফ গডের দ্বারা ব্যবহৃত বাইবেলের বাক্যগুলির প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, ওয়ার্ল্ড মিশন সোসাইটি চার্চ অফ গড তাদের মাতা ঈশ্বর ধারণাটি প্রতিষ্ঠা করার জন্য বিশেষত দুইটি বাইবেলের বাক্য ব্যবহার করে থাকে। এদের মধ্যে প্রথমটি হলো গালাতীয় 4 অধ্যায় 26 পদ, যেখানে উদ্ধস্ত জেরুসালেম স্বাধীনা কথাটির উল্লেখ রয়েছে, ও দ্বিতীয় বাক্যটি হল প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 17 পদ, যেখানে আত্মা ও কন্যা কহিতেছেন আইসো কথাটির ব্যবহার করা হয়েছে। খ্রিস্টতে প্রিয় বন্ধুরা, এই দুটি পদের সঠিক অর্থ বুঝতে আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে তা হলো এই যে দুটি বাক্যেরই আলোচিত অংশগুলি কিন্তু রূপক বা প্রতীকী অর্থে ব্যবহৃত করা হয়েছে, যা সরাসরি আক্ষরিক অর্থে নেওয়া ঠিক না। প্রিয় বন্ধুরা, গালাতীয় 4 অধ্যায় 26 পদে উদ্ধস্ত জেরুসালেম স্বাধীনা বলতে স্বর্গীয় জেরুসালেমকে বোঝানো হয়েছে, যা ঈশ্বরের প্রভুত্ব ও মুক্তির প্রতীক। এটি কোনো মতেই কোনো নারীর উল্লেখ নয় এবং এটি আক্ষরিক অর্থে মাতা ঈশ্বরকে নির্দেশ করে না। একইভাবে প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 17 পদে উল্লেখিত কন্যা শব্দটি হল মণ্ডলীর রূপক। এটি বিশ্বাসীদের একত্রিত আহ্বানকে বোঝায়। প্রিয় বন্ধুরা, পবিত্র বাইবেলের নতুন নিয়মে কন্যা বা কনে শব্দটি অনেক সময়ই মণ্ডলীর রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ, মণ্ডলীকে অনেক সময় খ্রিস্টের কনে বলা হয়েছে। তাছাড়াও খ্রিস্ট ও মণ্ডলীর সম্পর্ক বোঝাতে স্বামী ও স্ত্রীর সম্পর্কের রূপক ব্যবহৃত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই দুটি পদ কোনো জায়গায় কোনো মাতা ঈশ্বরের নির্দেশ করে না। তাই যদি কোনোদিনও কেউ আপনাকে এই পদ দুটি দেখিয়ে একজন মাতা ঈশ্বর আছে বলে প্রমাণ করার চেষ্টা করে তাহলে আপনি অবশ্যই তাকে জবাব দেবেন যে এই দুটি বাক্যই আসলেই কোনো মাতা ঈশ্বরের নির্দেশ করে না। প্রিয় বন্ধুরা, পবিত্র বাইবেলে শেষ সময়ে ভ্রান্ত শিক্ষার কথা বলা হয়েছে, আর এই মাতা ঈশ্বর ধারণাটি হলো সেই ভ্রান্ত শিক্ষারই একটি অংশ। খ্রিস্টতে প্রিয় বন্ধুরা, এই সমস্ত ভ্রান্ত শিক্ষা আমাদের এই সূচনায় দিচ্ছে যে শেষ সময় সন্নিকট।
তাই আসুন আমরা যেন সর্বদা পবিত্র আত্মার সাহায্যে বাইবেলের অধ্যয়ন এবং প্রার্থনায় রত থাকি, যেন আমরা শেষ সময়ের এই ভ্রান্ত শিক্ষাগুলির ফাঁদে না পড়ি। ঈশ্বর নিজ বাক্য দ্বারা আপনাদের সকলকেই আশীর্বাদ করুন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে আপনার পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরও নতুন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে খ্রিস্টান টকস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।